আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যেহেতু আমাদের আর একদিন পর ঈদুল আজহার নামাজ আমরা পড়ব, কোরবানি ঈদ চলে এসেছে। তো এই কোরবানি ঈদে আমি কোরবানি ঈদে কী করতে হয়, কেমনভাবে নামাজ পড়তে হয়, কেমন আমল করতে হয়, এই যে সামনে জিলহজ মাসের 10 তারিখে কীভাবে রোজা রাখবেন, আমি এইসব বিষয়ে কিচ্ছু বলবো না। আপনারা যদি ভেবে থাকেন যে আমি এইসব বিষয়ে কিছু বলবো, একদম না। আমি এইসব বিষয়ে কিচ্ছু বলবো না। আমি শুধু বলবো, বর্তমান জামানায় ঈদের দিন আসতেছে, আমাদের কিছু কিছু বলবো, কিছু কিছু বললে আসলে ভুল হবে। প্রায় সবই আমাদের আমাদের জামানায় কিছু মেয়ে আছে, মানে উশৃঙ্খলাভাবে তারা চলাফেরা করে। দেখেন, আমি প্রথমে আপনাদেরকে বলবো, আমার বোনেরা এবং আমার মা বোনেরা সবাইকে আমি বলবো, দেখেন, আপনি ভাবতেছেন যে আপনি এখন দুনিয়াতে বেঁচে আছেন, আপনি ভাবতেছেন যে আমি তো দুনিয়াতে বেঁচে আছি, মানে আমি যা খুশি আমি তাই করব। বিশ্বাস নয়, আপনার আপনার দাদি বেঁচে নাই, আপনার নানি বেঁচে নাই, আপনার ফুপি বেঁচে নাই। তাদের কাছে শুনেন, তারাও কিন্তু আপনার মতো একসময় জওয়ান ছিল, আপনার মতো যৌবনের বাহাদুরি কিন্তু তারাও দেখিয়েছে। আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে। আজকে কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গেছে। তাদের ওই চাহিদাটা আর নাই, কিচ্ছু নাই তাদের। তারাও কিন্তু ঠিক আপনার মতো করেছিল। তো আপনি তাদের দিকে একটু তাকান, তাকে ভাবেন যে আপনারও অবিকল সেম টু সেম একদম ওর মতো হওয়া লাগবে, একদিন না একদিন। সেদিন খুব কাছেই। হাইয়েস্ট এখন আপনার বয়স কত? হয়তো বা 15, হয়তো বা 18, হয়তো বা 20। কিন্তু আপনি কি করতেছেন, কেমনভাবে চলাফেরা করতেছেন? নারীদের কাজ খুবই কম। আমরা পুরুষরা তো কী করি? আমরা পুরুষরা তো মসজিদে যাই নামাজ পড়ার জন্য। বৃষ্টি হোক, রোদ হোক, প্রচুর রোদ হোক না কেন, আমাদের মসজিদে যেতে হয়, কারণ মসজিদে নামাজ পড়লে সব বেশি হয়। আর মসজিদ পাশে রেখে যদি বাসায় নামাজ পড়ে, সেটা আমাদের তো হয়ই না। মসজিদে পড়া হচ্ছে জরুরি, এই জন্য আমরা মসজিদে যাই। কিন্তু মা বোনেরা, তাদের কিন্তু মসজিদে যাওয়া লাগে না, তারা বাসায় পড়ছে। তাদের এই বিষয়েও কষ্ট খুবই কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কয়টা জিনিস করলে মহিলারা বিনা হিসেবে জান্নাতে যাবে। তার ভিতরে একটা হচ্ছে পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা। 2 নম্বর, স্বামীর মাল হেফাজত করতে হবে। 3 নম্বর, আপনাকে স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথার অবদ্ধ হওয়া যাবে না। তো এই কয়টা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন, বিনা হিসেবে। দেখেন, আমরা আসলে বুঝি না, আমরা ভাবি যে এই দুনিয়ায় বেঁচে আছি, মনে হয় সারা জীবন থাকবো। কিন্তু দেখেন, এই যে আমি কিন্তু এই 2 দিন ভিডিও দিতে পারছি না, লং ভিডিও, তার কারণ হচ্ছে আমাদের এখানে একজন মারা গেছে। তার নাম হচ্ছে ডক্টর জিল্লুর রহমান, আমাদের মসজিদের সভাপতি। আমাদের মসজিদ মাদ্রাসা, শুধু এই মসজিদ মাদ্রাসা, আমি যে মাদ্রাসা মসজিদে চাকরি করি, সেই মসজিদ মাদ্রাসা তারই অনুদান। তো তেনার সাথে আমার এই রমজানেও কথা হয়েছে, গত রমজানেও কথা হয়েছে। এক জায়গায় বসে গল্প করেছি, সুস্থ মানুষ। হঠাৎ তিনি কি করলো, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। মানে ভাবাও যায় না যে তিনি চলে গেছেন, অথচ তিনি কিন্তু নাই, তিনি চলে গেছেন। তো এরকম ভাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। যখন তখন অ্যাটাক, যখন তখন আপনি চলে যেতে পারেন, আপনার কোনো গ্যারান্টি নেই। এই জন্য আজকে আমি কথা বলবো শুধু মহিলাদের উদ্দেশ্যে। বিশেষ করে যে পর্দা, একটা মহিলার পায়ের নখ থেকে চুল পর্যন্ত পর্দা করা ফরজ। হ্যাঁ, পর্দা করা ফরজ। আপনি এখন বর্তমান আফসোস লাগে যে কিছু কিছু মা বোনেরা আছে, তারা পর্দা সম্পর্কে বোঝেই না, কিভাবে পর্দা করতে হয়, কিভাবে পর্দা করতে হয় তারা বোঝেই না। অনেকে আছে যে মনে করেন যাদের সামনে যাওয়া জায়েজ না,
কিছু কিছু মানুষ আছে যে তুমি তো আমার মেয়ের মতো, আসো সামনে, কোনো সমস্যা নেই। মেয়ের মতো হোক আর যাই হোক, পর্দা তো পর্দাই, আল্লাহর হুকুম তো হুকুমই, নাকি? দেখেন, এখনো ফিরে আসুন, পর্দার ভিতরে আসুন। কেন আসতে চান না পর্দার ভিতরে? হ্যাঁ, কেন? পর্দা করলে কি সমস্যা? আর এই যে ফেসবুক, টিকটক, এগুলোর ভিতরে আসেন না, বিশেষ করে মা বোনেরা। হ্যাঁ, এগুলোর ভিতরে আসেন না। বেপর্দাভাবে আপনি যে ভিডিও বানাচ্ছেন, আপনি টিকটক বানাচ্ছেন, মরণের ভয় নাই, মরণের ভয় নাই ভাই। মরণের ভয় যদি থাকতো, জীবনেও আপনি টিকটকে এসে ভিডিও করতেন না বিশৃঙ্খলাভাবে। একটা মহিলার কণ্ঠও পর্দা, একটা মহিলার কণ্ঠও পর্দা। আপনি মরে যাচ্ছেন, মরে যাওয়ার পর আপনার কণ্ঠ, আপনার ছবি যত পুরুষ দেখতেছে, বিশ্বাস করেন, ওই প্রত্যেকটা গুনাহ আপনার কবরে চলে যাবে। হ্যাঁ, আমরা এই দুনিয়ায় কেউ চিরজীবন বেঁচে থাকতে পারবো না, কেউ না। প্রত্যেকে একদিন না একদিন ওই কবরের ভিতরে যেতেই হবে, মানে কোনো সন্দেহ নাই। এই জন্য আসুন, আপনাদের এই হাত জোর করে বলছি, ফিরে আসুন, ফিরে আসুন। কবরে যেতে হবে, প্রত্যেককে চলে যেতে হবে। এই জন্য বলছি ফিরে আসুন। হ্যাঁ, বিশেষ করে মা বোনেরা, যেসব ভাইরা আমার ভিডিও দেখছো, তোমাদের বলছি, তোমার বোন নাই, তোমার মেয়ে নাই, তাদেরকে সামলাও। এর জন্য তোমাকে হিসাব দেওয়া লাগবে। তুমি ভাবছো যে তুমি পার পেয়ে যাবা না, এর জন্য তোমাকে হিসাব দেওয়া লাগবে। তোমাকে, এই যে বাপ শোনো, তোমাকে এর জন্য হিসাব দেওয়া লাগবে। এই যে ভাই, তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে, তুমি ভেবো না যে তুমি পার পেয়ে যাবে, তোমাকে আগে হিসাব দেওয়া লাগবে। দেখো, আগের জন্য কথাগুলো বলছি না, সব কথার এক কথা যে আমরা এই দুনিয়ায় আমরা থাকার জন্য আসিনি, প্রত্যেকে চলে যাব, প্রত্যেকে, তুমিও যাবো, আমিও যাব, সবাই, এভরিথিং, সবাই। যাই হোক, আজকের ভিডিওটা আসলে আজকে আমার করার উদ্দেশ্য ছিল না, আমি কয়েকদিন ভিডিও দিব না। যাই হোক, আজকে কথাটা বলা ইম্পর্টেন্ট মনে করলাম, তাই বলছি। আমি একটু বিরতি নেব, আজকে হচ্ছে লাস্ট ভিডিও, মানে মনে করেন ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত আমি ভিডিও দিব না, যেহেতু আমি একটু ছুটিতে যাব। হ্যাঁ, তবে সামনে একটা ব্লগ ভিডিও আছে আপনাদের জন্য, আমি বাসায় যাব। তো ব্লগ বলতে ব্লগ কীভাবে করতে হয় সেটা আমি জানি না। তো যাই হোক, কিছু কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি রেগুলারলি শর্ট ভিডিও ছাড়তেছি, তো অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখবেন, উপকৃত হবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি এখন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।